মদিনাতুল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা নূরুন নবী সাঈদ সুলতানী সাহেব, মাওলানা নূরুন নবী সাঈদ সুলতানী সাহেব হযরতকে তার সার্বক আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله لا معز إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي عليه الصلاة والسلام المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها من أي شيء أبواب الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा। मुअज़्ज़ज़ मोहतरम हज़रत उलमाए केराम ও আমার সামনে উপবিষ্ট আমার বাপের বয়সীরা, দাদার বয়সীরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে নোয়াখালী থেকে এই গুণবতী
এই মাদ্রাসার জলসায় আসার জন্য তৌফিক দান করছেন এবং আমাদের সবাইকে এখানে বসার জন্য কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য, শোনার জন্য, আমলের নিয়তে, সওয়াবের নিয়তে তৌফিক দান করছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে সময় অল্প, বেশি লম্বা সময় বয়ান করার সময় নাই। অল্প সময় কিছু কথা বলবো আমলের নিয়তে, সওয়াবের নিয়তে। আমরা বিশেষ করে আমি যে উদ্দেশ্যে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করছি, উদ্দেশ্য হলো আমাদের মা বোনদের জন্য কিছু আলোচনা করা। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের মা বোনেরা পর্দা কাকে বলে, কার সাথে পর্দা করতে হবে, পর্দার হুকুম আছে কিনা, নামাজ যেইভাবে আমার আপনার উপর ফরজ, যাকাত যেইভাবে ফরজ, রোজা যেইভাবে ফরজ, হজ যেইভাবে ফরজ, ঈমানের উপর আমল করা যেভাবে ফরজ, এমনই ভাবে পর্দার বিধান আমার মা বোনদের উপর 1400 বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসিয়া এই পৃথিবীর মধ্যে আমার মা বোনদের উপর পর্দা করা ফরজ আমার আল্লাহ আমার নবীদের উপর আয়াত অবতীর্ণ করিয়া দিয়া বলিলেন, ওগো নবীজি, আপনি দুনিয়ার মহিলাদেরকে, দুনিয়ার নারীদেরকে আপনি বলে দেন তাদের উপর বেগানা পুরুষের সাথে তারা যেন পর্দা করে, পর্দার বিধান তাদের জন্য ফরজ। তারা যখন পর্দা করিয়া যখন অন্ধকার কবরে আসবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের শান্তির বিছানা বিছিয়ে দিব। সুবহানাল্লাহ। আজকে দুঃখের সাথে বলতে কলজাটা ফাটিয়ে যায়, আমার মা বোনেরা ঘর থেকে বাইরে, হাতে কোনো মোজা নেই, পায়ে কোনো মোজা নেই, এমন এক বোরকা লাগাইয়া আমার মা বোনেরা ঘর থেকে বাইরে। তারা চিন্তা করে না যে আমরা একদিন এই পৃথিবী থেকে যাইতে হবে। স্বামীর ঘরে যখন লাল শাড়ি পরিধান করে যখন স্বামীর ঘরে আসছিলাম, আসার সময় অনেক মানুষ এসেছিল, আমাকে দেখার জন্য এসেছিল। কিন্তু আমি যখন আমার স্বামীর ঘরে আসলাম, আসার পরে একদিন আমার মৌত হবে, আমি সাদা কাপড় পরিয়া এই স্বামীর ঘর থেকে আমি বাইর হইতে হবে, এবং তখন আমার জন্য সকল মানুষগুলা কাঁদবে, কিন্তু বেশি দিন কাঁদবে না। কিন্তু আমি তো বেপরদা চলতেছি, যাদের সাথে দেখা দেওয়া হারাম, কিন্তু আমি তাদের সাথে দেখা দিতেছি, যাদের সাথে আমি এরকম বেগানা পুরুষদের সাথে দেখা দেওয়া আমার জন্য হারাম, কিন্তু আমি দেখা দিতেছি। তারা আমার হাত দেখতেছে, মুখ দেখতেছে, চেহারা দেখতেছে। আমি যে অন্ধকার কবরে যাব, কি জবাব দিব আমার মা বোনেরা? একটু চিন্তা করো। আমার মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করিয়া আমি এই গুণবতী মদিনা মাদ্রাসাতুল মদিনা, আমি আপনাদেরকে এই মাদ্রাসা থেকে একটি মেসেজ দিয়ে যাই গো মা, একটি মেসেজ দিয়ে যাই গো বোন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাস্তাতে বাহির করার জন্য, আপনাকে আল্লাহ রাস্তাতে বাহির হইতে হইলে আপনার জন্য হাত পায়ের মধ্যে মোজা লাগাইয়া পর্দার সাথে আপনি বাইরে হইতে হবে। ও আমার মা, ও আমার বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মা বোনেরা, একটু লক্ষ্য করিয়া শুনুন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে নারী জাতিরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বিবাহ হওয়ার আগ পর্যন্ত তোমাদের স্বামীর ঘর হলো, তোমাদের বাবার ঘর হলো,
তোমাদের আসল স্থান। এই ঘর থেকে তোমরা বাইর হইতে পারবে না, যদিও বাইর পর্দার সাথে বাইর হইবা। তারপরে তোমাদের ঠিকানা হলো, তারপরে তোমাদের স্বামীর ঘর। ওই স্বামীর ঘরে যাওয়ার পরে তোমরা বেগানা কোন পুরুষের সাথে তোমরা দেখা দিতে পারবে না, বেগানা পুরুষের সাথে কথা বলতে পারবে না। বেগানা পুরুষের সাথে কথা বলার সময় তুমি পর্দার বিধান ঠিক রাখিয়া কথা বলবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, এবং ওই জাহেলিয়তের নারীদের মতো তোমরা তোমাদের বেশভূষকে, তোমাদের চেহারা সুরতকে, তোমাদের লাবণ্য সৌন্দর্যটাকে তোমরা বাহির করিয়া তোমরা ওই জাহেলিয়তের যুগের নারীদের মতো তোমরা চলাফেরা করিও না। বলেন এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। তার সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যে নারী 4টি কাজ করবে, বলেন কয়টি কাজ? 4টি কাজ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে জান্নাতের 8টি দরজার মধ্যে থেকে যে দরজা দিয়ে তার মনে চায় সে দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আপনাদের আমল একেবারে কম, আপনাদের আমল একেবারে কম। এই 4টি আমল যদি আপনারা করিয়া যদি অন্ধকার কবরে যাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য 3টি পুরস্কার দিবে। বলেন কয়টি পুরস্কার? 4টি কাজ করলে 3টি পুরস্কার। 4টি কাজ কি কি আগে বলে নিন। 1 নম্বর কাজ হলো আলমারআতু ইযা সাল্লাত খামসাহা। ও আমার মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলে যাই, ও আমার মা, ও আমার বোন, হাতে পায়ে ধরে বলে যাই, 1 নম্বর কাজ হলো আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা। যে নারী, যে মহিলা 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আযানের সাথে সাথে আদায় করে না। সুবহানাল্লাহ। আসেনি অনেক এলাকার মধ্যে আমার মহিলা নামাজের সময়, ও আমার মা, ও আমার বোন, আল্লাহ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড়। দুনিয়ার সকল কাজ এখন বন্ধ, কিন্তু আমরা পুরুষেরা বলি আমার ব্যবসা বড়, আমার দোকান বড়, আমার কাজকর্ম বড়। মা বোনেরা বলে আমার রান্না বান্না বড়, আমার এই কাজ বড়, ওই কাজ বড়। ও আমার মা, ও আমার বোন, 1 নম্বর কাজ হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মানে সুবহানাল্লাহ, কয় ওয়াক্ত? 2 নম্বর আমল হলো ওয়াসামাত শাহরাহা। 2য় নম্বর আমল হলো যেই নারী রমজান শরীফের ফরজ রোজাগুলা ঠিক মতো আদায় করে না। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে আমি কথাগুলো বলতেছি, আপনারা খুবই গুরুত্বের সাথে কথাগুলো শুনেন। ইনশাআল্লাহ আজকের দিনের পর থেকে আগামীকাল, আজকে মাগরিবের নামাজ থেকে আপনি নিয়ত করবেন, তওবা করবেন, রব্বুল আলামিন আজকে থেকে তওবা করলাম, এই 4টি আমল আমার মওত পর্যন্ত আমি করব। তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি কবরের মধ্যে 3টি আপনার জন্য যে 3টি জিনিস আল্লাহ তাআলা শান্তি স্বরূপ রেখেছে, পুরস্কার স্বরূপ রেখেছে, আপনাকে আমি বলে যাব। 3য় নম্বর আমল হলো ওয়াতাআত বালাহা। যে নারী 24টা ঘন্টা স্বামীর খেদমত করে, স্বামীর খেদমত করে, স্বামীর সাথে ভালো আচরণ করে, স্বামীর সাথে সুন্দর আচরণ করে, স্বামীর প্রতি খেয়াল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন আমার ছোট বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা জুমার নামাজ পড়েন, আমরা জুমার নামাজ পড়ি না। আপনারা ঈদের নামাজ পড়েন, আমরা ঈদের নামাজ পড়ি না। আপনারা হজ উমরা একইভাবে করার জন্য যাইতে পারেন, আমরা যাইতে পারি না। আপনারা জানাজা নামাজ পড়তে পারেন, আমরা পড়ি না।
আপনারা রাস্তাঘাটে বিভিন্ন আমল করতে পারেন, আমরা করতে পারি না। তাহলে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কি আমাদের আগে জান্নাতে যাবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়াসনা, ও আমার ছোট বোন, আমরা জানাজার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, হজ আমরা একই ভাবে করতে পারি। যে নারী তার স্বামীর সাথে সুন্দর আচরণ করবে, স্বামীর সাথে ভালো আচরণ করবে, স্বামীর খেদমত করবে, স্বামীকে খুশি রাখবে, সুখে রাখবে, স্বামীর সাথে উত্তম আচরণ করবে, আমরা ঈদের নামাজ পড়ে যে স্বভাব পাই, ওই স্বভাব ওই নারীর আমল নামায় যোগ হবে। আমরা জুমার নামাজ পড়ে যে স্বভাব পাই, ওই স্বভাব ওই নারীর আমল নামায় যোগ হবে। আমরা জানাজা পড়ে যে স্বভাব পাই, এই স্বভাব ওই নারীর আমল নামায় যোগ হবে। আমরা হজ উমরা করে যে স্বভাব পাই, এই স্বভাব ওই নারীর আমল নামায় যোগ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যদি দুনিয়ার মধ্যে কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিত, দুনিয়ার মধ্যে যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, তাহলে আল্লাহ তাআলা বলতেন, আমার পরে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কেননা দুনিয়ার মধ্যে সব চাইতে তোমার স্বামী হলো তোমার বেশি আপনজন। বলেন ঠিক না ঠিক? দুঃখের সময় স্বামী, রাত্রে 3টা অসুস্থ তুমি, স্বামী তাড়াতাড়ি সিএনজি করিয়া অটো রিক্সা করিয়া তোমাকে কুমিল্লা বাজারে নিয়ে যায়। দুপুর বেলাও তুমি অসুস্থ, স্বামী তাড়াতাড়ি করি সবার আগে তোমাকে হাসপাতালে নিয়ে যা। এই জন্য নারীরা 3 নম্বর আমল হলো ও আতাআত বালা, স্বামীর খেদমত করা, স্বামীর সাথে সুন্দর আচরণ করা। সময় অল্প, যার কারণে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত করিয়া জান্নাতে সকল নারীদের সৌভাগ্যবান হয়েছে। না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললো সময় অল্প, তার এক সময় আসলে বলবো কোন কারণে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত করিয়া জান্নাতের সকল নারীদের সর্দান্নী হয়েছে। তাহলে 3 নম্বর আমল হলো, আমার মা বোনেরা, সংক্ষিপ্ত ভাবে বলে যাইতেছি, আপনার স্বামীর খেদমত করা, স্বামীর সাথে সুন্দর আচরণ করা। স্বামী যখন ব্যবসা করে আসবে, গাড়ি চালিয়ে আসবে, সিএনজি চালিয়ে আসবে, আপনি যখন স্বামীর মুখের দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, ওই নারীর আমলনামায় দান সদকা করলে যে সওয়াব, ওই সওয়াব দান করা হবে। না সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনেরা স্বামীর সাথে একটু মুচকি হাসতে চায় না, কথা বলতে চায় না, একটু স্বামীর খেদমত করতে চায় না, ভালো আচরণ করতে চায় না, শুধু পরকীয়া, শুধু অন্য পুরুষদের সাথে কথা বলতে ভালো লাগে। সাবধান আমার মা বোনেরা, সাবধান, সাবধান। কবরের মধ্যে যাওয়ার পরে আপনার কবর জাহান্নামের আগুনের ঘর হয়ে যাবে। সাবধান, স্বামীর সাথে সুন্দর আচরণ করুন, স্বামীর সাথে ভালো আচরণ করুন, স্বামীর খেদমত করুন মওত পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী দুনিয়াতে তার স্বামীকে খেদমত করিয়া খুশি করিয়া কবরস্থ হবে, আর স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর উপর খুশি আছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তার কবরটি জান্নাতের কবর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ও আহসানাত ফারজ, 4 নম্বর আমল হলো ও আহসানাত ফারজাহা। ও আমার মা বোনেরা, 4 নম্বর আমল হলো মহিলাদের এই 4টি আমল করলে মহিলারা জান্নাতের 8টি দরজা থেকে যে দরজা দিয়ে তার মনে চায় সেই দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, যে নারী বেগানা পুরুষ থেকে নিজেকে নিজে হেফাজত করে, বেগানা পুরুষ থেকে নিজেকে নিজে সংকুচিত রাখে। এই 4টি আমল যে নারী করবে, ওই নারী যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিছু মানুষ যাবে বাঁশ কাটার জন্য, কিছু মানুষ যাবে মসজিদের কোনার পালকি টানার জন্য রে বাবা, কিছু মানুষ যাবে বাজারে
তোমার জন্য কাপড় কেনার জন্য, কিছু মানুষ যাবে তোমাকে ধোয়ানোর জন্য, মসজিদের মুয়াজ্জিনকে আনার জন্য। ও মা, ও বোন, কেন পর্দার সাথে চলো না রে বোন? ও মা, কেন পর্দার সাথে নিজের জিন্দেগিটাকে নিজে সুন্দর করো না গো মা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর আমল হলো রমজান শরীফের রোজাগুলো রাখা। 3 নম্বর আমল হলো স্বামীর খেদমত করা। 4 নম্বর আমল হলো পর্দা করা, অর্থাৎ বেগানা পুরুষ থেকে নিজেকে নিজে হেফাজত রাখা। আমার মা বোনেরা, আমি আমার যুবতী বোনদেরকে বলে যাই, যে যুবতী বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, তাদের ব্যাপারে আমি বলে যাই, চোখে দেখা কবরের আযাব। হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বরকাতুম আলিয়া খুব সুন্দর করে এক যুবতী বোনের ইতিহাস কাহিনী, কবরে খুব সুন্দর এক ইতিহাস কাহিনী লিখেছে। হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বরকাতুম আলিয়া চোখে দেখা কবরের আযাব। ও আমার যুবতী বোন, তুমি যে স্কুল কলেজের মধ্যে যাইতেছ, বেগানা পুরুষদের সাথে কথা বলতেছ, তুমি তো পর্দা ছাড়া যাইতেছ, দেখো তোমার কবরে কেমন আযাব হবে। ঘটনাটি শুনো, খুব লক্ষ্য করে ঘটনাটি শুনো। আজকে থেকে তোমার জীবনকে তুমি পরিবর্তন করতে হবে আমার বোন। কি ঘটনা? একজন যুবতী বোনকে সবসময় তার মা বাবা পর্দার কথা বলতেন, কিন্তু যুবতী বোন পর্দা মানত না। বেগানা পুরুষদের সাথে সামনে সামনে আচার ব্যবহার করতো, দেখা সাক্ষাৎ করতো। একদিন যুবতী বোনের ইন্তেকাল হয়ে যায়। যুবতী বোনের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তাকে দাফন করে আসলো। দাফন করে আসার পরে 2-4 দিন পরে এক আল্লাহর ওলি ওই কবরের পাশ দিয়ে যাইতেছিল। যাওয়ার সময় কবর থেকে আওয়াজ আসতেছে, তোমরা কে আছো? আমি জীবিত আছি, আমাকে উঠাই নাম। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আল্লাহর ওলি কিছু মানুষকে ডেকে আনলো। আনার পরে তাকে উঠানোর জন্য গেল। ওই যুবতী বোন বলল, তোমরা আমাকে দেখতে পারবে না, যদি তোমরা আমাকে দেখো তাহলে তোমাদের অবস্থা খারাপ হবে, তোমরা হয়তো আমাকে দেখিয়া স্ট্রোক করতে পারো। যুবতী বোন কে একটা ঘরে থেকে চাদর এনে দেওয়া হলো। যুবতী বোন চাদরটা ফেসে ঘরে চলে গেলাম। সকালে বললো তোমাকে দেখতে চাই। অনেক কথা বলার পরে দরজাটা খোলা হলো। খোলার পরে যুবতী বোন দেখলো তার মাথায় একটা চুলও নাই, হাতের নখ নাই, পায়ের নখ নাই, ঠোঁট গোলা কাটা। যুবতী বোনকে জিজ্ঞাসা করলো, তোমাকে আমরা মাথার চুল অবস্থায় দাফন করছি। যুবতী বোন বলল, আমি ঠিক মতো দাফন হয়েছি, কিন্তু দুনিয়ার মধ্যে বেগানা পুরুষেরা আমার চুলগুলা দেখেছে, এই জন্য আমার মৃত্যুর পরে জাহান্নামের আযাবে ফেরেশতারা আসিয়া আমার চুলগুলাকে সবগুলাকে টেনে টেনে উপড়ে ফেলছে। বলো, তোমার হাতের নখ, পায়ের নখ, তোমার ঠোঁটগুলা কোথায় গেল? বলো, আমি দুনিয়ার মধ্যে হাতের মধ্যে নখ পালিশ লাগাইছি, পায়ের মধ্যে নখ পালিশ লাগাইছি, মুখের মধ্যে লিপস্টিক লাগাইছি। এই নখ পালিশ, লিপস্টিক বেগানা পুরুষেরা দেখেছে, যাদের সাথে দেখা দেওয়া হারাম। কিন্তু সেই দিন আমি আল্লাহর রাসূলের বিধান মানে নেই, বেগানা অবস্থায় চলাফেরা করছি। সেই দিন আমি কোরআনের কথা শুনে নেই, এই জন্য আমি যখন কবরে গেছি, কবরে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা আমার নখগুলা উঠে ফেলছে, জাহান্নামের ফেরেশতারা আমার ঠোঁটগুলাকে জাহান্নামের কেসে দিয়ে কেটে দিছে। ও আমার মা বোনেরা, আমার সময় শেষ। অনেক কথা বলা ছিল আপনাদেরকে, আবার যদি সময় পাই আপনাদের বলার জন্য চেষ্টা করব। এই 4টি আমল করলে 3টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো, আপনি যখন কবরে যাবেন সাদা কাপড় নিয়ে যাবেন, আপনার কাপড়টা হয়ে যাবে জান্নাতের একটা কাপড়। সুবহানাল্লাহ। আপনাকে মাটিতে শুয়ে আসবে, ওই মাটির বিছানাটা আপনাকে জান্নাতের গালিচে বিছে দেওয়া। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, জান্নাতের একটা দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, পর্দা করা ফরজ, পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং পর্দা করবেন, বেগানা পুরুষ থেকে হেফাজত থাকবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো আলোচনা হয়েছে আমাকে এবং সবাইকে আমল করে দেন। তবে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আলহামদুলিল্লাহ, হযরত খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে বিষয়ে আলোচনা করেছে। আমাদের মা বোনদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করবেন, আমিন। এখন মাগরিবের সময় হয়ে গেছে। মাদ্রাসাতুল মাদিনা অর্থাৎ মাদ্রাসার ভিতরে ওজস্তানদের ব্যবস্থা আছে। আমরা ওইখানে ওজস্তানের জন্য ওইখানে মাদ্রাসা